নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। সম্প্রতি ভারত ইতিহাসের অন্যতম বড় নগদ সংকটের সম্মুখীন হয়েছিল, কিন্তু আরবিআইয়ের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে এই সংকট কিন্তু কেটে গেছে। আরবিআই কীভাবে ক্যাশ ইনজেকশন দিয়ে এই সংকটের সমাধান করলো তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। এছাড়া এর প্রভাব কী হবে সাধারণ মানুষের উপর এবং ভবিষ্যতে এমন সংকট এড়াতে কী ব্যবস্থা নেওয়া হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেগমেন্ট 1 মানে প্রথম পর্যায়ে আমি জানাচ্ছি কিভাবে ভারত নগদ সংকট তৈরি হলো, ভারতবর্ষে এই নগদ সংকট তৈরির মূল কারণ কি। সম্প্রতি ভারতের ব্যাংকিং সেক্টরে নগদের প্রবাহ হঠাৎ কমে গিয়েছিল। বাজারে নগদের অভাবের কারণেই এই সংকট তৈরি হয়। মানে ক্যাশ টাকা বাজারে ছিলই না, যে ক্যাশ টাকার জন্য মারামারি হাঁকাহাঁকি চলছিল। সত্যি বাজারে দেখা যাচ্ছিল যে ফেব্রুয়ারির লাস্টের দিক থেকে ক্যাশ বাজারে মানে ব্যাংকে পর্যন্ত ক্যাশের খুব শর্ট হয়ে গেছিল। মূল কারণ কী ছিল তা? কর পরিশোধের চাপ। বড় বড় কর্পোরেট সংস্থাগুলো যখন বড় বড় অঙ্কের কর পরিশোধ করলো, তখন ব্যাংকগুলোর কাছে নগদের ঘাটতি দেখা দেয়। আরবিআইয়ের কঠোর নীতিমালা, ক্যাশ লিকুইডেশন যাকে বলে, ক্যাশ রিজার্ভ রেশিও যাকে বলে, নিয়ন্ত্রণের জন্য আরবিআই আগেই ক্যাশ রিজার্ভেশন রেশিও বানিয়েছিল, যার ফলে ব্যাংকগুলো বেশি নগদ সংরক্ষণ করতে বাধ্য হয়েছিল। ব্যাংক না চাইলেও ব্যাংক থেকে ক্যাশ তারা ছাড়তে পারছিল না, যে নতুন নিয়মের জন্য, যা ক্যাশ রিজার্ভ রেশিও বলে আরবিআই এই নীতি চাপিয়ে দিয়েছিল ব্যাংকগুলোর উপর। তারপর আরেকটা কারণ হচ্ছে ঋণের চাহিদা বৃদ্ধি। বাজারে ঋণের চাহিদা বেড়ে গিয়েছিল, কিন্তু ব্যাংকগুলোর কাছে যথেষ্ট নগদ ছিল না। এই কারণে ভারতে এক বিরল নগদ সংকট সৃষ্টি হয়, যা বাজারে সুদের হার বৃদ্ধি, ব্যাংকগুলোর কর্মক্ষমতা হ্রাস এবং সাধারণ মানুষের জন্য ঋণ পাওয়া কঠিন করে তুলেছিল। কিভাবে নগদ প্রবাহ বৃদ্ধি করলো আরবিআই? যখন বাজারে এই সংকট চরমে পৌঁছে, তখন আরবিআই দৃঢ় হস্তক্ষেপ করে এবং বাজারে নগদ সরবরাহ বৃদ্ধি করে। কি ব্যবস্থা নেওয়া হয়েছিল তাহলে? ব্যবস্থা নেওয়া হয়েছিল এরকম: রেপো অপারেশন। আরবিআই ব্যাংকগুলোর জন্য স্বল্পমেয়াদী ঋণের সুবিধা বাড়িয়েছিল। লিকুইডিটি ইনফিউশন, বাজারে সরাসরি নগদ প্রবাহ বাড়ানো হয়েছে। মুদ্রা নীতি সামঞ্জস্যকরণ, সুদের হার ও ব্যাংকের নগদ সংরক্ষণ নীতিতে সামান্য শিথিলতা আনা হয়েছিল। ফলাফল কি হলো তাতে? ব্যাংকগুলোর নগদ প্রবাহ বৃদ্ধি পেয়েছে, বাজারে সুদের হার স্থিতিশীল হয়েছে, বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে এবং শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এই সংকটের প্রভাব সাধারণ মানুষের উপর কি হবে? এই সংকটের ফলে এই নগদ সংকট সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলেছিল। ব্যাংক থেকে ঋণ নেওয়া কঠিন হয়ে গিয়েছিল। ব্যবসায়ীরা স্বল্পমেয়াদী ঋণের জন্য উচ্চ সুদের মুখে পড়ছিল। নতুন স্টার্ট আপ ও ছোট ব্যবসাগুলোর জন্য ফান্ডিং কমে গিয়েছিল। কিন্তু আরবিআইয়ের ক্যাশ ইনজেকশনের ফলে এখন এই সমস্যাগুলো দ্রুত সমাধান হচ্ছে। ভবিষ্যতে আরবিআই কি করতে পারে? বর্তমানে যা পরিস্থিতি দেখা গেছে এবং যেভাবে আরবিআই সেটাকে টেকেল দিয়েছে, তা দেখে আরবিআই কি করতে পারে ভবিষ্যতে তা একটু জেনে নিন। আরবিআই ভবিষ্যতে এমন সংকট এড়াতে কিছু গুরুত্বপূর্ণ কিন্তু ব্যবস্থা নিতে পারে। ধাপে ধাপে নগদ সরবরাহের কৌশল গ্রহণ করবে, বাজার পর্যবেক্ষণ আরও জোরদার করবে, ডিজিটাল লেনদেন আরও উৎসাহিত করবে যাতে নগদ ব্যবস্থাপনা সহজ হয়। এই যে ডিজিটাল লেনদেন উৎসাহিত করবে এখানে বলা হচ্ছে, সেখানে কিন্তু একটা প্রশ্ন আসছে। সেই প্রশ্ন আসছে এইটা যে এনপিসিআই সরকারের কাছে রিকোয়েস্ট করেছে যাতে ইউপিআই লেনদেনে যে এখন এমডিআর চার্জ লাগছে না, সেটাকে যাতে লাগানো যায়। তো এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে আসলেও ডিজিটাল লেনদেন উৎসাহিত করা হবে নাকি উৎসাহের পেছনে চার্জ লাগিয়ে দেওয়া হবে। সো শেষ পর্যায়ে এসে বলছি বন্ধুরা, আরবিআই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত? আপনি কি মনে করেন এটি সঠিক সময়ে নেওয়া পদক্ষেপ কিনা? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আপনার মতামত অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করুন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আরবিআই নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং যেটা রিকোয়েস্ট রাখলাম, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। শেষে বলছি, ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।